ছোট জিনিসকে বড় বানানোর জন্য সার্বিক দিয়ে ওই রহমতকে নষ্ট করে দিয়েছি। ঠিক না? ওই সুন্দর জিনিসকে আমরা নষ্ট করে দিয়েছি। রাসূলুল্লাহ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, বলো বলো 2 নম্বর কি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে থেকে উঠিয়ে নেবে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইবাদতের মধ্যে মানুষের কোনো মজা থাকবে না, মহব্বত থাকবে না। আজ দেখা যায় না যে মানুষ কোরআন পড়ে কিন্তু কোরআনের মধ্যে মহব্বত নাই, নামাজ পড়ে নামাজের মধ্যে মহব্বত নাই, ইবাদত করে ইবাদতের মধ্যে কোনো মহব্বত নাই। মসজিদে আসছে, আসার পরে কেমনে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাওয়া যায় এই প্রতিযোগিতা আমাদের সবার মধ্যে আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? আমরা মসজিদের মধ্যে আসছি, কোরআন পড়ার জন্য গেছি, ওয়াজ শুনতে গেছি, কিভাবে তাড়াতাড়ি হুজুর শেষ করেন, হুজুর এত বড় কিরাত ধরছেন কেন, দাঁড়ায় থাকতে পারি না, শেষ করেন। কিন্তু টেলিভিশনের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, তাদের মাথা ব্যথা করে না। ঠিক না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাদতের মধ্যে মজা থাকবে না, মহব্বত থাকবে না। কারণ মানুষের মধ্যে দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ভালোবাসার সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাসূলের প্রতি মহব্বত থাকবে না, আল্লাহর প্রতি মহব্বত থাকবে না, ইবাদতের প্রতি মহব্বত থাকবে না। কয়েকদিন আগেও আমি একটা কথা বলেছিলাম, প্রত্যেকটা জাতের একটা ধর্ম থাকে, কিন্তু আমি মুসলমান। আপনি আমাকে প্রশ্ন করে দেখেন, আপনাকে আমি প্রশ্ন করে দেখি, কোন ধর্মটা আপনি পালন করেন? কোন ধর্মটা আপনি পালন করেন? দিন যায় রাত যায়, আবার রাত আসে দিন যায়, দিন যায় রাত যায়, রাত আসে দিন যায়। আমাদের মধ্যে কোনো আল্লাহ তাআলার মহব্বত নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোনো আমল কোনো কিছুই নাই। কিভাবে